নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই দেখো, আমার ব্যালকনি থেকে গাছগুলো দেখাচ্ছি আর আকাশও দেখাচ্ছি। এত সুন্দর না, আকাশটা দেখো, দারুণ সুন্দর। তেমন কিন্তু আমার গাছের ফুলগুলো আর ফুলের কালার দেখলে না মনটা একদম মানে কি বলবে, ফুরফুর ফুরফুর করে আমার মনটা। এত আনন্দ লাগে গাছে ফুল দেখে, ফল দেখে, সব কিছু। আর বিশেষ কথা, আমি গাছকে ভীষণ ভালোবাসি। ফুল না দিলেও আমি গাছকে ভালোবাসি। আর এই দেখো, আমার কিন্তু গাছে এখানে করলা হয়েছে। কয়েকটা করলা কিন্তু হয়েইছে। এর আগেও তো এই গাছের থেকে করলা পেড়ে খেয়েছি, দুবার খেয়েছি, এবার আবার তিনবার হচ্ছে গো। সত্যি আমার গাছগুলো কিন্তু আমাকে কিন্তু খুব ভালোবাসে, ফল ফুল সবই দেয়। ওদের দিকেই আমি তাকিয়ে থাকি। আমার না সন্তানের মতন আমার এই গাছ। আমি এতটাই ভালোবাসি যে তোমাদেরকে কি বলবো, এতটাই ভালোবাসি। আর এই দেখো, আমি কিন্তু জানালাগুলোকেও ঝেড়ে নিচ্ছি, কারণ ব্যালকনি থেকে ভিডিও শুরু করলাম। এখন তো জানোই প্রতিদিনই তো ঝুল ঝাল এগুলো ঝাড়ি, সকালবেলায় উঠে তা করেই নিচ্ছি। জানো তো আমি কি মনে করি, প্রত্যেকটা মেয়েরই আসল জীবন শুরু হয় কোথায় বলো তো? বিয়ের পর থেকেই। এটাই হচ্ছে আসল জীবন। তার আগে কিন্তু মেয়েদের কোনো জীবনই থাকে না। দেখবে বাবা মার বাড়িতে একটা আদর যত্নে যতই হোক, একটা কিন্তু আলাদা থাকে, কোনো দায়িত্ব থাকে না। কিন্তু আস্তে আস্তে শ্বশুরবাড়িতে যখন বিয়ে হয়ে থাকে মেয়েরা, আস্তে আস্তে কিন্তু একটা পুরো দায়িত্ব আস্তে আস্তে একটু একটু করে হয়ে যায়। আমারও শ্বশুরবাড়িতে সেরকম দায়িত্ব আগে ছিল না। শাশুড়ি মা ছিলেন, ওনার পাশে পাশেই আমি সব কিছু করতাম। কিন্তু এখন তো পুরোপুরি দায়িত্ব না। আর দেখো বয়সটাও তো বেড়ে গেছে। এখন যদি আমি দায়িত্ব না নিই কী করা যাবে? সেটাই বললাম, মেয়েদের আসল জীবন হচ্ছে শ্বশুরবাড়িতে, বিয়ের পরে। এটাই হচ্ছে ব্যাপার। কেন বলো তো? শত কাজ, শত চিন্তা, মানে একটা আলাদা সেই জিনিসটা তৈরি হয়ে যায়। আর মা বাবার বাড়িতে একটা আলাদা আছে তো মা বাবা, এইরকম একটা মনে হয়। কাজ করতে ইচ্ছা করলে করব, না করলে করব না। আমিও বিয়ের আগে করতাম ঘর মোছা, ঘর পরিষ্কার, কিন্তু দেখো মা বাবা কোনোদিন দায়িত্ব দেয়নি। নিজের ভালো লাগতো তাই কিন্তু করতাম। ছাদে কাপড় চোপড় মেলে নিয়েছি, আর এইদিকে তোমাদের একটু আকাশটাকে দেখিয়ে দিচ্ছি। আর রোদ্দুর দেখো, ওরে বাপরে, কি রোদ্দুর কি রোদ্দুর! আর এই দেখো বিড়ালটা দেখেছো কিভাবে দৌড়ি দৌড়ি বেড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক। আর আমি কিন্তু ওর পিছন পিছন ভিডিও করে বেড়াচ্ছি। ও জেনে গেছে যে আমি ওকে ভিডিও করি। লেজটা দেখো কি দারুণ! আর না, ও কিন্তু সত্যি কথা, কদিন ধরে দেখছি আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। আমার গলাটাও চিনে নিয়েছি জানো। পরে যখন আসে আমাদের ঘরগুলো খুঁজে খুঁজে, আমার গলা দেখে কিচ্ছু করে না, এসে দরজার কাছে ঘুরে বেড়াবে, কাছে যাবে, কিচ্ছু করবে না। তো যাই হোক, এবার দেখো নিচে চলে এসেছি আমি। আর নিচে চলে এসে একটু ডাইনিং টেবিলটা পরিষ্কার করেই নিয়েছিলাম। এসে কিন্তু জলের বোতলে জলগুলো ভরে নিয়েছি, আর জলগুলোর বোতলগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। এই দেখো, সব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দিচ্ছি আমি। আর এইদিকে দেখছো টিফিন কারিয়ার একটা স্টিলের, একটা সাদা, এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আছে। তা আমার কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে আগের দিন, তা আমি কিন্তু বার করে রাখলাম। এই দেখো, কাঁচা পাকা কিছুটা কাঁচা লঙ্কা আছে, ধুয়ে পাকলে নিয়েছি, আর মিক্সিতে দিয়ে নিচ্ছি, যাতে আমি তাড়াতাড়ি করে নিই, কারণ রান্না বান্না করবো তো সেই জন্যই গো। তার আগে যদি মিক্সিতে করে নিই সুবিধা হয়। এমনিতে তো আমরা কাঁচা লঙ্কার মশলাই খাই, সেই জন্য। আর কয়েকটা আবার পচে পচেও যাচ্ছিলো, সেগুলো আবার ফেলে ফেলেও দিচ্ছি, জানো তো। আর এই দেখো তাড়াতাড়ি করে মিক্সি মেশিনে ঘুরিয়ে নিচ্ছি। কেন বলো তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি মশলাটা হয়ে গেলে সুবিধা। প্রচুর কাজ গো, প্রচুর কাজ, একটার পর একটা কাজ, কাজের কোনো শেষ নেই। আর এই দেখো মিক্সি থেকে ঘুরিয়ে নিয়েছি, আর এই দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে। এই দেখো নামিয়ে নিচ্ছি। এতে না আমার সুবিধা হয়, আমি না লঙ্কাটা বাটতে পারি না, আমার চোখ টোক খুব জ্বলে, হাত টাত খুব জ্বলে। আমি মিক্সি মেশিনেই ঘুরিয়ে নিই, সবই আদা রসুন সবটাই করি। আর তোমাদের দাদাভাই ওদিক দিয়ে আবার কী নিল একটা, মানে আছে, রান্নাঘরেও আছে, এদিক ওদিক করছে, সব জায়গায় বুঝতেই পারছো তো। আর এইদিকে আমি কাপড় জামাগুলো আবার গুছিয়ে নিয়েছি। ওদিকে তোমাদের দাদাভাই ছিল, সেজন্য আমার পালিয়ে এসেছে, কারণ ছোট্ট রান্নাঘর তো, সেজন্য কী বলো তো, দুজনা থাকলে একটু প্রবলেমই হয়। তাই এইদিকে আমি কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। যাক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যেন আবার ভুলেও যাবো জানো তো, যে একজোড়া বান্ধবীদের কমেন্টটা কিন্তু পড়ে শোনাতে। তা দেখো আমি কিন্তু এক বান্ধবীর কিন্তু কমেন্ট পড়িনি। আর দেখো পুচকি চলে এসেছে হাতে। বলছি মেহেন্দি পড়েছিস? বলছে হ্যাঁ, এই দেখো মেহেন্দি। ওর দিদি মানে আমার মেয়ে হাতে এরকম মেহেন্দি পরে একটা শর্টস করেছিল, তো ওটাকে দেখে নিয়েছে। খুব পাকা, সব ফলো করে জানো না, ছোট্ট থেকে একদম পাকা। তো যাই হোক, এক বান্ধবীর কিন্তু আমি কমেন্টটা পড়ে নিই।
তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য সবার আগে তোমায় ধন্যবাদ সব বন্ধুদেরকে। তা এবার কিন্তু যে বান্ধবী কমেন্ট দিয়েছে তার কিন্তু কমেন্টটা পড়ে শুনিয়ে দিই। নন্দিনীস কিচেন ব্লগিং অ্যান্ড কো 2.22K সাবস্ক্রাইব আর 617 ভিডিও দিয়েছে। আর ভিডিওতে কি কমেন্ট করেছি সেটা তোমাদের সবার সামনে শুনিয়ে দিই। রবিবার মানে হাজবেন্ডের ছুটির দিন, আর আমাদের মেয়েদের ছোটা ছুটির দিন, দুটো হাট। সারা দিনের কাজকর্ম রান্নাবান্না সব দিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো, দিয়ে দুটো হাট। তুমি একদম ঠিক বলেছো বন্ধু, একদম তুমি ঠিক বলেছো। রবিবার দিন সব বাড়ির ছেলেদের কিন্তু ছুটিই থাকে, কিন্তু আমাদের কখনো ছুটি হয় না গো। আমাদের সেদিন দৌড়াদৌড়ির কাজ। সত্যি গো, আমারও তাই মনে হয়। রবিবার দিনটা আমার যেন বেশি লাগে কাজ, কি বলবে। তারপরে তুমি কাজকর্ম রান্নাবান্না সবই বললে, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তা আমার ভিডিও তুমি দেখেছো, ওর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর কিন্তু তুমি চলে আসবে আমার ভিডিও দেখতে, আমিও নিশ্চয়ই তোমার ভিডিও প্রতিদিন দেখবো আমি। আর সব বন্ধুরা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করবে, সবাই এই বন্ধুর কিন্তু চ্যানেলে চলে যাবে। আর আজকে কিন্তু একটা স্পেশাল কিন্তু রান্না করছি। আজ প্রথম করছি আমি পাঁপড় টিকিয়া কারি রেসিপি। এটা দেখে নাও, পাঁপড়টাকে কিন্তু আমি মিক্সি মেশিনে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, আর কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। তার আগে কিন্তু মুগের ডাল আমি দেখিয়ে নিয়েছিলাম। মুগের ডাল করেছি ওটা আলাদা, কারণ এটা তো হচ্ছে একটু কারি মতন করব, মানে একটু গ্রেভি গ্রেভি, সেই জন্যে গো। আর এই দেখো, আলু দিয়ে আর পাঁপড়টাকে আর কাশ্মীরি গুঁড়ো মশলা টশলা দিয়ে ভালো করে চটকি চটকি মেখে নিয়ে একটু ওই পকোড়া যেমন হয় ওরম করে ভেজে নিয়েছি। দেখো কি দারুণ যে খেতে হয়েছিল, তোমাদের কি বলবো। এবার তারপরে কি বলো তো, আমি এবার কারি করব। এই দেখো, সব মশলা যেমন তরকারি হয় সেম একই রকম দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়েও নিয়েছি। আর শুধু কি বলো তো, এর উপরে এইগুলো পকোড়ার মতন যেগুলো সেগুলো দিয়েছি। এত টেস্ট যে কী বলবে। আর এই দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে খুব টেস্টি হয়েছে। রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। আমরা দুই রকমেরই খেয়েছিলাম, ভাতের সঙ্গেও খেয়েছিলাম, রাত্রেবেলা কিন্তু রুটি পরোটার সঙ্গেও খেয়েছিলাম। আর এই দেখো, এদিকে কিছুটা পকোড়া মতন ভেজে রেখেছি, ওটাও কিন্তু বেজায় টেস্ট, খুবই ভালো লেগেছিলো। তোমরা কিন্তু একবার করে খেতে পারো, এটা নতুন ধরনের রেসিপি। আর এই দেখো, আমি কিন্তু গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। কি বলো তো, সব দিকই তো দেখতে হবে। আমার গাছ, রান্না বান্না, সংসার, দায়িত্ব, ঘর বাইরে সবই কিন্তু একাই সামলাতে হয় গো। সেই জন্যই বললাম, মেয়েদের কিন্তু কি বলো তো, বিয়ের পরের জীবনটাই হচ্ছে সব থেকে মানে বড় জীবনটা। তখনই শুরু হয়, তখনই বুঝতে পারি যে কতটা দায়িত্ব। আর এই দেখো, তোমাদের ওই গাছটা দেখালাম, গাছটা দেখাতে দেখাতেই ভাবলাম আমি যে গাছটাকে একটু রিপোর্টিং করি। গাছটা খুব বড় হয়ে যাচ্ছে, সেই আর গাছটা না এখন থেকে শিকড়ও বেরিয়ে যায়। এই গাছটার একটাই লাভ, একটা থেকে দুটো তিনটে করতে পারবে। আর এই দেখো, আমি মাথা থেকে ডালটা কেটে নিচ্ছি, নিচে কিন্তু দেখো শিকড় আছে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, তাও আমি দেখানোর চেষ্টাই করলাম। আর দেখো কি সুন্দর যে গাছটা ছেটে গেল, গাছটাও একটু ভালো, আর লম্বা তো অনেক লম্বা, গাছটা উল্টে পাল্টে পড়ে যাচ্ছিলো। আর টবও অনেক আছে, ভালো আমি একটু লাগিয়েই নিই। আর আমার না সব রকমের গাছ খুব ভালো লাগে, আমার গাছ নিয়ে কথা। আমার গাছ থেকে কী পাবো সেটা কিন্তু নয়, আমি গাছ সবুজ সতেজ এটাই আমি চাই। আর এই দেখো, গাছটার মধ্যে কিছুটা এই যে সব খোসা টোসাগুলো জমাই, সেগুলো কিছুটা তলায় দিয়ে দিয়েছি, তারপরে মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিচ্ছি। এত সুন্দর না, গাছটাও আমার ভালো লাগছে, আর খোসাগুলোও দেখো আমার কাজে লেগে গেল। এইভাবে চালাকি করে না আমি গাছ বাড়াই, জানো তো। আমি বেশি আগে অনেক গাছ কিনতাম, এখন গাছ কেনাটা কমিয়েই দিয়েছি, কারণ টবও সেরকম আর জায়গা হচ্ছে না রাখার জন্য, জানো তো। কি করব, যে কটা আছে সে কটাকে সাজানো। তাও এটা না আমার টেবিলটার তলায় রাখা ছিল, জানো তো, গাছ রাখারই জায়গা পাচ্ছি না। আর আমি একটার পর একটা গাছকে সাজাই, জানোই তো, একটার পর একটা রিপোর্টিং নতুন নতুন করে গাছ তৈরি করি। তাই এই গাছটা তৈরি করে নিয়েছি, এটার নামটাও ভুলে যাচ্ছি, কী যে গাছটার নাম, কী বেশ একটা গাছটার নামটা গো। যাক, পাতাবাহারি তোমাদের সামনে বললাম। খুব সুন্দর এই গাছটা, জানো তো, খুব সুন্দর সবুজ আর সতেজ। দেখেছো আমার ব্যালকনিতে কত রকম সবুজ সবুজ গাছ, এই দেখো দারুণ সুন্দর লাগছে কিন্তু, জানো তো। আর শিকড় আছে, হয়েও যাবে। এই দেখো পাশের গাছটা দেখেছো, এটাও কিন্তু আমি রিপোর্টিং করে এখানে লাগিয়েছি। আমি এইভাবে একটা থেকে দুটো তিনটে করে গাছ লাগাই, প্রত্যেক গাছই কিন্তু একটা থেকে দুটো তিনটে। এর জন্যই কিন্তু আমার গাছগুলো বেড়ে যায়। আর কেনই বাড়াবো না বলো, যদি গাছ সুন্দরভাবে বাড়ে কেনই বা বাড়াবো না। আমার তো গাছ ফেভারিট, তাই আমি গাছকে চেষ্টা করি ভালোভাবে বাড়ানোর জন্য। এই দেখো, সন্ধেবেলা আবার হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের আমি কিন্তু একটু বেরিয়েই পড়ছি।
এত গরম যে কি বলবো। তা ভাবলাম আজকে একটু বেরিয়ে যাই। লিফটের মধ্যে চেপেছি দুজনেই, তা বেরিয়ে যাচ্ছে। আর গরমে না কি বলবো, ফ্যান চলছে উপরে, তাও যেন গরমে একদম নাজেহাল গো আমরা। আর সামনেই গেছিলাম, একটু কাজ ছিল সেই জন্যই। তা দুজনে বললাম চলো একটু হাঁটি হাঁটি পা পা করে করে আমরা দুজনে যাই। কি ভাল লাগলো না কথাটা শুনে, সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে গো। বাচ্চাদের হাঁটি হাঁটি পা পা চলো চলো করে করে হাঁটাতো না মারা, আমার মেয়েকেও আমি হাঁটিয়েছি গো সেরকমই। এই দেখো কি সুন্দর আমরা হাঁটি হাঁটি পা পা করে, একটু সামনে কাজ ছিল তাই বেরিয়েই পড়েছি। বেশি রাত না, কিন্তু দেখো মনে হচ্ছে যেন অনেকটাই রাত। দেখো আজকে কিন্তু